আসসালামু আলাইকুম। কেরিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল 25 নিয়ে। তো কর অঞ্চল ঢাকা 25-এর মতো অন্যান্য ঢাকা 19, 20, 13, 17 যা আছে সবগুলোই আমরা এক এক করে আলোচনা করতেছি। তো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অন্যান্য জেলার কর অঞ্চলগুলোও আমরা করব, খুব শীঘ্রই ভিডিও করব। তো আর যদি পিডিএফ ফাইল লাগে তাহলে কমেন্ট বক্সে আপনার মেইলটি দিন, আমরা আপনাকে পিডিএফ পাঠিয়ে দেবো। তো শুরু করা যাক। এখানে আজকে আলোচনা করব করাঞ্চল 25-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটি নিয়ে। তো কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হয় 70 মার্কে হয়, কিন্তু উচ্চমান সহকারে যেটা, এটা কিন্তু আবার 100 মার্কের পরীক্ষা হয়। ঠিক আছে, তা উভয় 1.5 ঘন্টার পরীক্ষা, এটাও 1.5 ঘন্টা, ওটাই 1.5 ঘন্টা পরীক্ষা। এটা হচ্ছে 5/7/2024 তারিখের পরীক্ষার কোশ্চেন। তো শুরু করা যাক। প্রথম আছে এক কথায় প্রকাশ। তো এগুলো মুখস্থ জিনিস। সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ যিনি সর্ববিদিত, সহনের যোগ্য, সহন হওয়া হচ্ছে প্রিয়, কাজ করার ইচ্ছা, প্রিয় চিকিৎসা। সন্ধি হচ্ছে শৈর, স্বর যোগ ইর, শৈর। অন্ত অন্তর্লীন, অন্তর্যোগ লীন। তো এইভাবে আর আপনারা এটা আপনারা করবেন, কী হবে আপনারা জানাবেন আমাকে, ওকে, কমেন্ট করে। 3 নম্বর অর্থসহ বাক্য গঠন করুন। এটা হচ্ছে বাগধারা আর কি। ঠিক আছে, ওজন বুঝে চলা, সপ্তমীর ওজন বুঝে চলা মানে আত্মসম্মান রক্ষা করা। সপ্তমীর চড়া মানে প্রচণ্ড উত্তেজনা। কলমের এক খোঁচা মানে লিখিত আদেশ। ওকে, এরপরে ব্যাসবাক্য সহ সমাসের কিছু না আছে। ব্যাসবাক্য সহ সমাস রচনা করতে বলছে। এখানে হচ্ছে গোফ খেজুরে কিন্তু গোফ খেজুর যার। ব্যাসবাক্য হবে গোফ খেজুর যার। সমাস হচ্ছে বহির্বৃত্ত সমাস। শস্যব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, উপমান কর্মধারয় সমাস। মামার বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস। সমাজগুলো যদি একবার একটু বলে দিই তাহলে মামার বাড়ি, এই যে র আছে শেষে, ঠিক আছে, এটা মূলত তৎপুরুষ সমাজ আমরা কি জানি, বিভক্তির সঙ্গে সম্পর্কিত। কোন সমাজ? তৎপুরুষ সমাজ। ঠিক আছে, এরপর কর্মধারা সমাজ মানেই হচ্ছে তুলনা। ঠিক আছে, তাহলে শস্যব্যস্ত মানে কি, শস্যকের নয় ব্যস্ত। ওকে, তো এরপরে বিভক্তি সহ কারক নির্ণয়। এখানে বলছে সে আমাকে সব কিছু বলছিল। আমাকে হচ্ছে কি, কর্মধারা মানে কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তারপর সারা রাত বৃষ্টি ছিল, অধিকরণ কারক। এখানে কি সারা রাত মানে কি, সময়কে বোঝানো হয়েছে। সময় হলে কি হবে, অধিকরণ হবে। ওকে, শিকারি বিড়াল গোফে চেনা যায়। কিসে চেনা যায়? গোফে চেনা যায়। গোফ কি, এটা উপকরণ হিসাবে কাজ করতেছে, তাহলে এটা করণের সপ্তমী। এরপরে ফিলিং দ্য গ্যাপস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ এখানে প্রিপোজিশন প্লাস আর্টিকেল করা হয়েছে। হি ইজ HDO, এস উচ্চারণে কি হয়, ভাইল না কনসেন্টের আসে। ওরা যে কী বসলো, তাহলে অ্যান বসলো। হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং। হি কাম of a noble family. Don't try to get on a running train. আচ্ছা যাক, এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে ইডম ফ্রেশগুলো আপনারা এগুলো ধারা মুখস্থ করবেন। ঠিক আছে, ইডম ফ্রেশ আসলে বেশিরভাগ সময় মুখস্থ করাটাই বেটার। তবে হ্যাঁ, কিছু মুখস্থ করলে তারপর থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটার অর্থ কী হবে। ঠিক আছে, আর বেশিরভাগ চাকরি পরীক্ষায় দেখা যায় যে হাতে গোনা 200-250 পড়লেই দেখা যায় যে এই চাকরিগুলোতে কমন আসে। তবে কোনগুলো পড়তে হবে এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে একটু ভিডিওটা খুঁজে দেখতে পারেন। এরপর ট্রান্সলেশন সে গোল্লায় গেছে। হি হ্যাজ গন টু দ্য ডগস। চলো কলমটি খুঁজে বের করে। লেট ফাইন্ড আউট দ্য পেন। পাপের ধন প্রাপ্তিতে যায়। আই উইল গড ইল স্পেন্ড।
সরি ইল গড ইল স্পেন্ট, 10টা বাজতে 15 মিনিট বাকি, ইট ইজ নাও 15 minutes to 10। আমার যদি পাখির মতো দানা থাকতো, হ্যাড আই দ্য উইংস অফ বার্ড। আমরা করাঞ্চল 9 ইয়ে করছিলাম, কি বলে ভিডিও তৈরি করছিলাম। দেখেন আপনি 9 যা আসছিল ট্রান্সলেটে, 9 যা আসছে এখানেও তাই আসছে, ট্রান্সলেটে কোনো পার্থক্য আসে নাই, ঠিক আছে। তাই আপনারা যদি আমাদের এই কোশ্চেনগুলোই দেখেন ভালো করে এবং সাজেশনগুলো আমাদের ফলো করেন, তাহলে কিন্তু 100% কমন পাবেন। এরপরে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে, এরপরে উৎপাদকের বিশ্লেষণ আছে এখানে। উৎপাদকের বিশ্লেষণ আর কী করাবো, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে বলছে কি 10x⁻³ - 9x² প্লাস 144x প্লাস 81। তো এটাকে প্রথমে ফর্মুলার মধ্যে নিয়ে আসছে, এটা খুবই সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। বীজগণিত এর উৎপাদক এগুলো ক্লাস 8-এ আমরা করছি, এগুলো আমরা সবাই পারি আশা করি। এরপরে 12 নম্বর আছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো ও সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 17 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটি 4 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 9 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন হয়, সংখ্যাটি নির্ণয় করে। এটা খুবই সহজ। তাহলে প্রথমে আমরা দশক স্থানীয় অঙ্কটা ধরে নিচ্ছি এক্স, এরপরে একক স্থানীয় অঙ্ক, তাহলে সংখ্যাটি কী হবে, সংখ্যাটি হবে 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই। 10x কেন হলো, 10 মানে কি দশক, 10 দ্বারা কী বোঝা যাচ্ছে দশক, এবং শুধু ওয়াই এর আগে কোনো কিছু না দেওয়া মানে কি এটা একক সংখ্যা, ঠিক আছে, ওকে। এরপর বলছে প্রথম শর্ত, প্রথম শর্তে কী বলা হয়েছিল, বলা হয়েছিল 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাদ্বয়ের সমষ্টির সাথে, অর্থাৎ এই দুটার সমষ্টির সাথে বলছে কি একক স্থানীয় অঙ্কটি কি আমরা এক্স যোগছিলাম, যে সংখ্যা 2। আচ্ছা, এই যে এক্স আর দশক স্থানীয় অঙ্কটি একক এবং দশক স্থানীয় অঙ্ক যোগের সাথে কত 17 যোগ করতে হবে। 17 যোগ করলে কি হবে, বলছে কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 17 যোগ করলে যোগফল কী হবে, দশক স্থানীয় অঙ্কটি, দশক মানে কি দশক কোনটি এক্স, এক্স দশক স্থানীয় অঙ্কটি কয় গুণ 4 গুণ, ওকে। এভাবে দ্বিতীয় শর্ত অনুসারে এটা আমরা লিখতে পারি। এরপরে জাস্ট আমরা কী বলবো, এটা সমীকরণের যে নিয়ম, সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা বসাই দিয়েছি, তারপরে এক্স ওয়াই এর মান পাইছি, হ্যাঁ, উত্তর 87। এগুলো আমরা খুবই সহজ, এগুলো আসলে কম বেশি সবাই পায়, না পারার মতো আসলে এখানে তেমন কিছু আমি দেখি না। এরপরে আসি, এরপর আরেকটি ম্যাথ আছে 13 নাম্বার। এটা ম্যাথ করলে বলছে কি কোনো আসল 4 বছরের মুনাফা আসলে, মানে যে কোনো আসল, ধরি আসল এক্স হতে পারে, 100 টাকা হতে পারে, যাই হোক এটা আসলের সাথে 4 বছরের মুনাফা আসলে এত টাকা হয়। মুনাফা আসলের এত অংশ হলে আসল মুনাফার হার নির্ণয় করে। এটা একদম ইজি অঙ্ক একটা দিয়ে রাখছে, ঠিক আছে। এটা আপনারা আশা করি নিজে ট্রাই করলেই পারবেন, ঠিক আছে। তারপর আমি বলি, বলছে কি তাহলে ধরেছি আসল 8 টাকা, এই যে এই অংশটা অনুযায়ী আমরা ইয়ে করে ধরেছি আমরা কত আসল 8 টাকা, তাহলে মুনাফা কি 8 এর 3/8, মানে মুনাফা তাহলে কত 3 টাকা, তাহলে আসল 8 টাকা, মুনাফা 3 টাকা। এই যে এই অংশটা যে আছে এই অংশটা থেকে আমরা এটা ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে মুনাফা থেকে আসল, মুনাফা আসল কী হবে, মুনাফা আসল কি হয়, মুনাফা যোগ আসল, তাহলে মুনাফা আসল কত 11 টাকা। তাহলে মুনাফা আসল 11 টাকা হলে আসল 11 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে আসল কম হবে। মুনাফা আসল কি 6600 টাকা হলে তাহলে বেশি হবে, বেশি হলে গুণ হবে, তাহলে মুনাফা আসল আমরা কত পাইলাম 4800 টাকা। মুনাফা আসল কত 4800। এখন মুনাফা তাহলে কি আসল থেকে, কোথায় থেকে, মুনাফা আসল থেকে যদি আমরা কী বাদ দিই, মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে কী পাবো আমরা, মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাবো। এই যে 6600 এখানে মুনাফাও আছে আসলও আছে, তাই না, এখানে মুনাফাও আছে আসলও আছে। আর এই 4800 টাকা কি, এটা শুধুমাত্র আসল, তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আসল পাবো, আসল তাহলে কত, সরি মুনাফা পাবো, মুনাফা কত তাহলে 2800 টাকা। তাহলে 4800 টাকা 4 বছরের মুনাফা, 2800 টাকা 1 টাকায় 1 বছরের মুনাফা এত টাকা, তাহলে 100 টাকা, তো শতকরা কি 25 টাকা, তো শতকরা 25 টাকা, ওকে।
এরপরে আমরা ইয়েগুলো দেখে নিই একটু, কী বলবো এটাকে, সাধারণ জ্ঞান। শহীদ আব্দুর রউফ শহীদ আব্দুল জব্বার নামে নামকরণকৃত জব্বারনগর গ্রামটি কোন জেলায় অবস্থিত? গফরগাঁও, ময়মনসিংহ গফরগাঁয়ে। এই হালদা নদী কী কারণে বিখ্যাত? আচ্ছা, হালদা নদী বিখ্যাত কয়েকটি কারণে। একটা হচ্ছে মাতৃ মৎস্য ভাণ্ডার বা মাছের প্রকৃত প্রজনন কেন্দ্র হিসাবে বিখ্যাত। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় 11ই মে 2018, বাংলাদেশ সময় 12ই মে। এরপর একনেক এর চেয়ারপারসন কে? সবসময় প্রধানমন্ত্রী হবে। মুক্তিযুদ্ধর সময় ঢাকা গেরিলা বাহিনীর নাম কী ছিল? গেরিলা বাহিনীর নাম ছিল কি? ক্রাক প্লাটুন। HTTP এর পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের নাম? তরমুজ। তরমুজের কি উন্নত শস্যের নাম হচ্ছে পদ্মা। সাত ইল আরব অঞ্চলটি বিরোধের সঙ্গে কোন দুটি দেশ? ইরাক এবং ইরান। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় 2রা মার্চ 1971। কেয়ার এর পূর্ণরূপ হচ্ছে কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। ভাওয়াইয়া গানের অঞ্চল বলা হয় রংপুরকে। বর্তমান দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিল ক্যাপ্টেন এম মনসুর আলী। পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে কে পাঙ্গন উপজাতি বাস করে। এই ছিল আমাদের আজকের কর বিভাগের প্রশ্ন উত্তর। তো আপনারা যারা কর বিভাগের সবগুলো প্রশ্ন একসঙ্গে একটা পিডিএফে পেতে যাচ্ছেন এবং সবগুলো ভিডিও পেতে যাচ্ছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে বুঝতে পারবেন আমরা কীভাবে পিডিএফগুলো দিচ্ছি। পিডিএফগুলো নিতে গেলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মেইল লিখে কমেন্ট করুন। ধন্যবাদ সকলকে। কেরিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।